আজকে কিন্তু চিকেন কষার সাথে একটা দুর্দান্ত খাবার, সেটা হচ্ছে সবাই জানো বিরিয়ানি। চিকেনের পিস দেখো কত বড়। এটা সোনুর। সোনু, তুমি বসে পড়ো। এত বড় থালা? হ্যাঁ, এত বড় থালাই সোনু। এই চলে গেল আলু, এই চলে গেল রাইস, এই চলে গেল ডিম। এটা কিন্তু বন্ধুগণ আমার খাবার। নেব কিঞ্চিত না করিব বঞ্চিত, এটা খুব একটা দারুণ ডায়লগ আমি শিখেছি, শ্বশুরবাড়ি আসার পর থেকে শিখেছি। দেব কিঞ্চিত না করিব বঞ্চিত, ডায়লগটা শুনে অভ্যস্ত ছিলাম দেব কিঞ্চিত না করিব বঞ্চিত, কিন্তু আমি এই ডায়লগটা নিজে উল্টে নিয়েছি, খাবো কিঞ্চিত না করিব বঞ্চিত। ভরতো একটু এর মধ্যে চিকেন কষার ঝোল ঢেলে নি। ভালো বিরিয়ানিটা। আজকে যে টাইমটা আর দেখিও না, কারণ আজকেও বেলা 6টা প্রায় বাজতে গেল। আমি মেয়েকে আঁকায় নিয়ে গেছিলাম। কেমন? হুম, খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। আহ, উম, এই সন্ধ্যে 6টায় এসে যে এত সুন্দর খাবার পাবো আমি ভাবতেও পারিনি। কেমন? সত্যি সত্যি ভালো লেগেছে তো? টেস্ট আছে বিরিয়ানিটা, সত্যি ভালো। গোপালনগর হাজি বহুদিন থেকে কোয়ালিটিটাকে মেনটেন করে চলেছে। ও, তোমার হাজি থেকে আনছো? আমাদের মিটিং আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি যখন, আমরা হাজি থেকে ডাইরেক্ট নিয়ে চলে গেছি। ও তাই? গঙ্গার কোন দোকানের যে ভালো কিরকম হবে। হুম, রান্নাঘরের তো একটাই ডায়লগ, হাড়ি আসছে। হাড়ি আসছে, ওদের হাড়ি আসতেই থাকে। হুম, গিয়ে মোটামুটি 8 ঘন্টা তোমাকে বসাবে। আমি আজ অব্দি বনগাঁয়ের রান্নাঘরে বিরিয়ানি খেতে পেরেছি খুব কম, মানে 2 থেকে 3বার। খাই তো প্রচুর পরিমাণে খেতে যাই বিরিয়ানিটা। এবার তা ওখানে গেলেই একটাই কথা, হ্যাঁ দিদি বসো হাড়ি আসছে। এই মাত্র শেষ হয়ে গেল। হুম, এই যে এই মাত্র শেষ হয়ে গেল আর হাড়ি আসছে, এর মাঝখানে মোটামুটি 8 থেকে 1 ঘন্টা তোমার ব্যয় করে দেবে। হুম, আবার যেতেও দেবে না, বলবে "এই বসো বসো এক্ষুনি আসছে"। হুম। আলি মানে কি? হাড়ি মানে বিরিয়ানি যেটাতে বানানো হয়। খুব তৃপ্তি করে খেয়েছেন মনে হচ্ছে। হুম, হুম, এটা তোর। এই, ওটা তোর। একটা খাবো।